তাদের 9টা দাবি উপস্থাপন করেছি। এটা আপনাদের পক্ষ থেকে। প্রথম দাবিটা হচ্ছে প্রিপেইড মিটার যেটা রয়েছে সেটা বাতিল করতে হবে, এবং পরবর্তীতে ওনারা যে বলবে যে মিটার বাতিল করলাম আমাকে আরো টাকা পয়সা দেওয়া লাগবে, ওর যে খরচটা ওই খরচটা সম্পূর্ণ তাদের বহন করতে হবে। দ্বিতীয়ত যে তাদের যে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, অতিরিক্ত ফি সহ যতগুলো ফি আছে সবগুলো প্রত্যাহার করতে হবে। 3 নাম্বার হচ্ছে খুঁটি পরিবর্তনের জন্য কোনো খরচ আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি তারা কেউ বহন করব না। দুর্যোগের কারণে লাইনের কোনো সমস্যা হলে কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সেটা সমাধান করে দিবে। অব্যবহৃত তার ও খুঁটি দ্রুত পরিবর্তন করতে হবে। যে তারগুলো ব্যবহার হচ্ছে না, হ্যাঁ, ওই যে ঝড় বৃষ্টি আসলেও মাথার উপর পড়ার সম্ভাবনা রয়ে গেছে, এই তারগুলো তারা নিজ দায়িত্বে প্রত্যাহার করবে। 6 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা এখানে আসার পরে ওনাদের যে ব্যবহারে আমরা মানে কষ্ট পাইছি আর কি, দুর্নীতিবাদ যে কর্মকর্তাগুলো রয়েছে এখানকার সবগুলো প্রত্যাহার করবে। 7 নম্বর যেটা সেটা সাধারণ গ্রাহক যারা আমরা রয়েছি আমাদের সাধারণ গ্রাহকদের কথা চিন্তা করে একটা গ্রাহক সেবা তারা চালু করবে এখানে। সেটা ওই যে কল সেবা, কলের যে মাধ্যমে যে জরুরি কল সেবা সেটা হতে পারে। গ্রাহকদের যে অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে যে নতুন যে আপডেট যে সিস্টেম গুলো আছে সেগুলো যে কোনো একটা চালু করতে হবে। 8 নম্বর হচ্ছে সকল দাবি সমূহ, এখন আমি বলি যদি আপনারা এখানে বলেন যে এখনই আমার সমাধান করতে হবে, সেটা কি সম্ভব? সেটা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। এখানে প্রশাসনের লোক ছিল, আমরা সাংবাদিক যে ভাইরা আছে তারা ছিল, সেনাবাহিনীর লোক ছিল, আমরা এলাকাবাসীর পক্ষ হয়ে 2-4 জন যারা ছিলাম সবাই মিলে ওখানে সম্মতি নিয়েছি। তাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছে, 15 দিন, এর বেশি সময় আর দেওয়া যাবে না, সময় অনেক দেওয়া হয়েছে। এই 15 দিনের মধ্যে তারা আমাদের এই সব দাবিগুলো তারা মেনে নিতে তাদেরকে বলা হয়েছে। 9 নম্বর যেটা, আমরা সাধারণত গ্রামে বাস করি, ঠিক আছে, এখানকার মানুষ সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাতে যায়, ওনারা করে কি রাতের বেলা কারেন্ট অফ করে দেয়। ওনাদের